কি গো কোথায় যাচ্ছ? বিয়ানে মিলে রান্না করছো। ফ্ল্যাটে দেখো হোয়াইট কালার হয়ে গেছে। তো এই যে হচ্ছে আমাদের পেপার। গাইস আমি খাই কম, গায়ে ফেলি বেশি। কি গো কোথায় যাচ্ছ? কি দুই মাকে নিয়ে এখন যাচ্ছে। নতুন বউ বলতে গেলেও আবার সমস্যা, সবাই বলবে আর কতদিন নতুন বউ থাকবে, তোমাদের বউ কি পুরনো হবে না? না আমাদের বউ নতুনই থাকবে। চলো গাইস কোথায় যাচ্ছি সঙ্গে চলো, দেখতে পাবো। ওখানে ভাই গাড়ি বার করছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি, আনন্দে আছি। বোন গেছে পড়তে, বাবা গেছে দিতে, ওরা স্টেশনের ওখানে রয়েছে, আমরা যেখানে যাচ্ছি সেখানেই আছে। তো আমরা এখন বেরোচ্ছি একটুখানি কোথায় কোথায় মানে সন্ধেবেলা বেরোচ্ছি, দূরে পারে তো কোথাও যাবো না, একটুখানি সঙ্গে চলো তাহলেই বুঝতে পারবে। বাপিকে ডেকে নিবি। চলে এসেছি গাইস, বুঝতেই পারছো কোথায়। আগেই সিট দখল করে বসে আছে, পুরো রেস্টুরেন্ট আমাদের জন্য ফাঁকা গাইস দেখো। আসো চলো এদিকে চলো। কতবার আমি কল করেছি, 100 বার। চলো একবারও যায়নি। এই বাজে ফোনটা ফেলে দাও, একেবারে বাজে, চলবে না, বয়স হয়ে গেছে। তোমার ভালো ফোনটা বাড়িতে রেখে বাজে ফোনটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। না আমার বাবা এভারগ্রিন। চলো তোমার ফুল ফ্যামিলি চলে এসেছে। আমার মা গালে হাত দিয়ে বসে আছে, তুমি কখন আসবে? চলো। হাসছি কেন, হাসি কেন এত? মাকে দেখে ভাইরা অর্ডার করেছিল প্রথমে, ওর আগে যেহেতু চলে এসেছিল চিকেন স্যুপ, তাই তো? চিকেন মশলা স্যুপ না প্লেন চিকেন স্যুপ, চিকেন প্লেন নয়, সব বললো হট স্পাইসি না টেস্টি খেতে। টেস্টি ঠিকঠাক, অনেক সুন্দর লাগছে। এই যে রাইস বোনের জন্য আমরা খালি প্লেট নিয়ে বসেছিলাম না, এসে গেছে মায়ের জন্য ধোসা। মাকে দিয়ে দিই এটা মায়ের। তোমরা আমার মায়ের নেবে না প্রায় 50 মিনিট হয়ে গেছে খাবার অর্ডার করা, সবাই চাতক পাখির মতো চেয়ে আছি। ফাইনালি এলো আমাদের খাবার। চিকেন ভর্তা, চিলি চিকেন, ফ্রাইড রাইস, তারপরে হচ্ছে তান্দুরি রুটি। খাওয়া দাওয়া তো অলমোস্ট ডান। বাবা আনছে দেখো গাইস ধুমতারা নানা ধুমতারা। তোমার জন্য তো নয়, তোমার জন্য তো নয় না, খুলে দিচ্ছি না, তোমাকে হেল্প করতে হবে না, যে যে খাবে সে খুলবে। হ্যাঁ বলছি আসুক। আমার বাবা ছোটবেলায় জলের বদলে এই যে কোকা কোলা, পেপসি, থামস আপ খেত, তাই না বাপি? আমি 10 টাকা দিয়ে জল কিনবো, 10 টাকা দিয়ে থামস আপ কিনি। খেলা করছে দুজন মিলে। গাইস আগেই ভাই চাচিমাকে নিয়ে বাইকে করে চলে গেছে, এইবারে বাবা আর বোন চলে যাবে আর একটা বাইকে। ঘড়িতে বাজে 11টা 40। আর কিচেনে আজকে দুটো মা রয়েছে, একটা মা একটা আমার চাচিমা। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আরো ভালো আছি। কেন বলো তো? দুই বিয়ানে মিলে রান্না করছো। আমার বিয়ানে এসেছে আমার বৌমার মা, আমার বিয়ানে সবাই জানে। মানে সত্যি কথা বলতে দুদিন থেকে বিয়ানে থেকে খুব আনন্দ আছে। গল্প করে করে সময় কাটছে, বলছে আমি তাহলে রান্না করে দিই মেয়েদের জন্য। এই গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার চাচিমা ডুবি আইনে করি চিকেন কষা রান্না করছে, তাই তো মা? হ্যাঁ আজকে চাচিমা আছে। হ্যাঁ তারপরে এই যে পাট শাক ভাজা, পটল ভাজা, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে,
এত কিছু মায়ের হয়ে ডাল গেছে। হয়েছে, হ্যাঁ। কালকে আর পাবদা মাছ পাবদা মাছ ছিল, আছে। ডাঁটা পেঁয়াজ টমেটো দিয়ে তরকারি হয়েছে। আর চাচিমা হচ্ছে কি, মা কি মশলা করে নিয়ে চিকেনটা দেয়, চাচিমা আগে চিকেনটা ভেজে নিল, তাহলে নাকি গোটা গোটা থাকবে। আর ওই তেলেই তারপরে এইবারে এই মশলাগুলো দিয়ে দেবে। হ্যাঁ, আমার শাশুড়ি মা এইভাবে করে। হ্যাঁ, ও আমি দেখিনি তো করতে, খেয়েছি। চিকেনটাকে ভেজে নেয়, হ্যাঁ, দিয়ে পরে তখন মশলা সব কষে তারপরে করে। শুকনো লঙ্কা দেবে, হুম, তাই তো? হুম, স্যার, আজকে নতুন রেসিপি খাবো, বলো না? হ্যাঁ, শুকনো লঙ্কা ফোড়ন ভালো দিয়ে। লাগে। হ্যাঁ, এখানে মশলাটাও করা আছে গাইস, দেখবে? এই দেখো, এই যে আল্লাহর কাছে দোয়া করি খুব ভালো আছো, এটাই আশা করি। সুস্থ খুব থাকো। ভালো থাকো, সুস্থ থাকো, আর সবার বাবা মা যেন খুব ভালো থাকে, সবাই ভালো থাকে, এটাই দোয়া করি আল্লাহর কাছে। এটা তোর চাচিমার জন্য মিষ্টি নিয়ে এলো তোর বাকি, ও বিয়ানের বলছে জন্য আমার special বিয়াইনকে করে লাচ্ছা মিষ্টি চপ। দাও। তোমার বিয়ানের আগে একটা আমি খেয়ে নিই। হ্যাঁ, খা। কি আমি করে মশলাটা কষে চাচিমা মাংসটা দিয়ে দিলাম, মানে আদা রসুন বাটা। গাইস, আজ তো তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, আর চাচিমা তো ইয়াম্মি ইয়াম্মি একটা চিকেন বানিয়েছে, যদিও এখন আমি টেস্ট করিনি, কিন্তু স্মেলে পুরো বাড়ি মোমো করছিল। এখন যাবো নিচে, না চিকেন খাবো বলে শুধু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, লাঞ্চ করবো বলে এটা না, মা আর আমি একটুখানি বেরোবো, জানো তো, একটু দরকার আছে কেনাকাটা টুকিটাকি, তো সেই জন্য আমি আর মা যাবো। চাচিমাকে নিয়ে যেতাম, কিন্তু প্রচন্ড গরম, আর চাচিমার হাঁটতে একটু এই গরমের মধ্যে প্রবলেম হয়ে যাবে, মায়েরই তো মানে প্রবলেম হবে, তারপরও মাকে তো জানো শপিং করতে পেলে আর কিছু চাই না, তো সেই জন্য একটু হালকা কেনাকাটা রয়েছে, তো যাবো মা আর আমি। আর কি এই যে পাউডার, মাস্কারা আর একটু লিপ বাম হলেই আমার সাজগোজ কমপ্লিট হয়ে যায়। তো চলো নিচে গিয়ে আগে লাঞ্চ করবো। অনেকটা এখন ভালো আছি, জানো তো, কয়েকদিন গলায় এত ব্যথা করছিল, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমার ব্লগগুলো আশা করছি তোমাদের ভালো লাগে, সবাই সাপোর্ট করতে থাকো। আর এই দেখো না, ড্রয়ারে পয়সা রেখেছিল, পয়সাটা নিয়ে যাবো যদি কিছু টুকিটাকি পছন্দ হয়, যদিও শপিং করতে আজকে যাবো না, কিন্তু পকেটটা কি আর খালি নিয়ে যাবো বলো, পকেটে এই যে টাকাটা নিয়ে নিলাম, এবার টুক করে যাবো শপিংয়ে। চলো, আমাদের আজকের লাঞ্চের মেনু হচ্ছে চাচিমার হাতে ইয়াম্মি ইয়াম্মি চিকেন কষা, চিংড়ি মাছ ভাজা, এখানে হচ্ছে পাট শাক, আর সকালবেলার একটুখানি মধ্যে আলু ভাজাটা বেঁচেছিলাম, আর এখানে রেখে দিয়েছে আর পটল ভাজা। এটা হচ্ছে সবজি ডাল, আর এই যে একজন চিংড়ি খেতে ভালোবাসে, আগে এই যে চিংড়ির ওপর হামলা করে দিয়েছে। এটা হচ্ছে ডাঁটার তরকারি। গাইজ, আমার না ব্লগ সেভ হচ্ছিল ইনশর্টে, জানো তো, আর সামনে থালাটা নিয়ে বসে আছি, কখন ধরেছে সেভ হয়ে গেলে, একবার কাটলে আবার প্রথম থেকে সেভ করতে হবে। চিকেনটা ওইদিকে ডাকছে আর ওইদিকে ব্লগও সেভ হচ্ছে, এবারে খাবো। অনেক টেস্টি হয়েছে, পুরো সফট। কি চড়া রোদ গাইজ, বাইরেটাই দেখো শুধু একবার। গাইজ, মা আর আমি তো বেরিয়ে পড়লাম, প্রচন্ড রোদ, কি বলবো আমি তোমাদেরকে, এত রোদ, তারপরও এই যে বেরিয়ে পড়লাম। তুই আর বোন বারবার বললো তাড়াতাড়ি আসবে, আমার মানে চাচিমাও আছে, চাচিমাকে নিয়ে যেতে, শরীর নিয়ে পারবে না গরমের রোদ্দুরে। গাইজ, এত রোদ, অনেকদিন পরেই রোদে বেরোলাম, তো দীঘা থেকে ফেরার পর আজকে প্রথম বেরোলাম, জানো তো, প্রচন্ড পরিমাণে রোদ। সামনে একজন কাকিমা আছে, হাসছে, ভাবছি আমি ক্যামেরা অন করে কি বলছি। আমি তো কলকাতার ফেমাস ইয়েলো ট্যাক্সি চলে তো এলাম গাইজ ময়দানে, এত রোদ আর এত গরম বিভৎস লেভেলের। গাইজ, আগে না ময়দানে আসতাম বাবার সাথে বাইকে করে, জানো তো, ময়দানে, তারপর শালকিয়ায় শপিং করতাম, তো বাবার সাথে বাইকে করে চলে আসতাম। এখন বড় বাজার নিউ মার্কেট চিনেছি। চলো গিয়ে একটু লস্যি কিনি, চল। গাইজ, আমি খাই কম, গায়ে ফেলি বেশি, জানো তো, এটা একটা ব্যাড হ্যাবিট আমার। খাবো যতটা গায়েও ফেলবো, মানে উন্না টুন্নাগুলো দেখলে আচমকা বলবে, জানি না কি করে পড়ে যায়, জানো, খাওয়া খেতে খেতে পড়ে যাবে। যাই হোক, কি আর করা যাবে, কিছু তো বাচ্চাপান্না থাকবেই না আমাদের সাথে। মা তো ওনার দোকান থেকে ওড়না দেখলো, আর ওড়না পছন্দও করলো। হ্যাঁ, এটা ভালো লাগছে, মিষ্টি আছে, চলবে।
গাইস ফাইনালি পেয়েছি, দেখো এই কালারটা সুন্দর লাগছে। মা এই রিসেন্টলি নিল কতগুলো মনে আছে তো গাইস তোমাদের ঈদের সময়? হ্যাঁ ভাবি ভিডিও দেখবে গা, তোমরা সবাই বকা দিও, রোজ ওই একটা শাড়ি পরবে আর এই এত এত শাড়ি নেবে, কোনো মানে হয়? এটা ভালো লাগছে এই কালারটা, এটা থাক আর এটা থাক, দুটো থাক। হ্যাঁ এই দুটো। মেয়ের কথা এখন না, মেয়ের কথাই শোনো, শুনি। এখন বাচ্চাদের কথা শুনবে, তাহলে অশান্তি হবে না। আমার মেয়ে খুব ভালো, আমার মেয়ের কথাই শুনি। আপনি বিয়েটা কেন করেন ওটা এখনো বললেন না, কিন্তু পছন্দ করতেন যাকে, তার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছিল। আমি ভালো লাগে আমার গল্প করতে দাদুর সাথে, মামার সাথে এত ভাটবতি, তার সাথে কথা বলাটাই তো আসল ভালো। আজ আছি তাই না, গল্প করবো, মজা করবো। শাড়ি দেওয়াটা এইবারে নেওয়া হচ্ছে ব্লাউজ, দেখা যাক আমার কোথায় ব্লাউজ কখন পছন্দ হয়। মা এখন দেখছে ব্লাউজ, এই ব্লাউজের দোকান থেকে এখানে ভ্যারাইটিজের ব্লাউজ রয়েছে গাইস। ব্লাউজটা দেখো গাইস কি অদ্ভুত সুন্দর দেখতে, তাই না? এই যে ব্লাউজটা বোন দেখলে কোনো শাড়ির সাথে পরতে পারত। কত ব্যাগ, কত এটা? 100 টাকা, 80 টাকা হবে? দাঁড়ান একটা দেখি মা, একটা দেখি না। মাকে বলছি একটা ব্যাগ নিয়ে, মা বলছে না নিতে হবে না। এটা ভালো লাগছে মা, দেখো সত্যি এটা ভালো লাগছে, সুন্দর না মা? এটা নিচ্ছি দেখো। আমি জানি না, যেটা খুশি নেই আমার রাগ। মা রেগে যাচ্ছে। দাদা এটা দিন, ভিতরে 2-1 লাখ আছে তো? 4-5 লাখ আছে। গাইস এই ময়দানে এসে একটা জিনিস তোমরা ভালো মতো নিতে পারো, প্রচুর ব্যাগ রয়েছে যেগুলো মাত্র 100 টাকা করে। দেখো এই যে এত এত ব্যাগ দেখছো, এইগুলো 100, সব 100। এই যে গাইস এগুলো দেখো 100 করে। সুন্দর না দেখতে বলো? এগুলো 150 করে, এগুলো আমি একটা নিলাম যদিও, সুন্দর দেখতে। আর এগুলো এই আবার খাবো তো, চলো ভালো ফিশ ফিঙ্গার পাবো হয়তো, বাড়ির জন্য নিয়ে যাবো। গাইস নিয়ে নিয়েছে একটা ঠান্ডা জল, একটা ঠান্ডা থামস আপ। বাড়িতে প্রচুর লিটারের বোতল আছে, গাইস স্টিম মোমো ফিশ ফিঙ্গার সবই পার্সেলে দিয়ে দিয়েছেন কাকু, জানো তো? বললাম স্টিম মোমোটা খাবো আর খেয়াল করেনি, দুটোই পার্সেল করে দিয়েছে। আর ইচ্ছেও করছে না, এত জল খেয়ে নিয়েছি, জল খেয়ে খেয়ে এত দই আছে। মায়ের তো গরম হবে তো কাকু? মায়ের তো ডাল ফ্রাই খেতে অনেক ভালো লাগে, যেতে যেতে বলছে একটু নিয়ে নে, তো টোটোয় বসে বসে খাবো। আবার কিছু সংসারের জিনিসপত্র দেখছি। গাইস ফুচকাটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, একটু ফুচকা খেয়ে নিই। বলো পাতাই তো দিলেন না, তুলে নেবো? আসছে না হাতে। চলো গাইস আর এদিক ওদিক তাকাবো না, এদিক ওদিক কিচ্ছু দেখবো না, নেবো না। ভাবি খরচা করবো না, মাও ভাবে খরচা করবে না, আমিও ভাবি, কিন্তু হয়েই যায়। মেয়েরা শপিং এ এলে খরচা হবে না এরকম হয় না, টুকিটাকি নেওয়া হয়েই যায়, খাওয়াও হয়ে যায়, তাই না? চলো গাইস এই যে এনেছিলাম ফিশ ফিঙ্গারটা, যেটার অবস্থা এখন খুবই শোচনীয় মনে হচ্ছে। মোমো মোমো বেরো, মোমোটা তো ওখানে খাবো ভাবলাম, কিন্তু আনফর্চুনেটলি বাড়ি নিয়ে চলে এলাম। মোমোর অবস্থা খুবই শোচনীয় গাইস। একদিকে যে আমি লেট করে চেঞ্জ করি, এসে যে ল্যাদ খাই বেডে বসে, এটার অনেক ভালো একটা দিক হচ্ছে এই যে এখন টুকুস করে বাইরে বেরিয়ে পড়লাম। এই যে মিস্টার খান এসে গেছে। বলো সবাই কি কমেন্ট করছে জানো? রমজানটা দিন দিন গোলু মলু হয়ে যাচ্ছে, একটু নজর দাও। এই যে গোলু আর মলু, তো এই যে হচ্ছে আমাদের পেপার, এগ্রিমেন্ট পেপার। এখন একটুখানি আমরা যাচ্ছি ফ্ল্যাটের কি করতে গো? হ্যাঁ আমাকে বললো বেরোতে তাড়াতাড়ি করে, আমি বেরিয়ে পড়লাম। কিছু পেপার ওয়ার্ক রয়েছে, আগের দিন আমার থেকে অনেকগুলো সাইন করিয়ে নিয়ে গেছে, ঠিক আছে? কতগুলো করিয়েছিল সাইনটা জানো? 8টা 7টা 6টা এরকম কিছু একটা। পরের দিনকে নাকি আরো অনেক আছে, 20-22টা। বক বক করতে করতে টুকটুক করে পৌঁছে গেলাম।
বহু বছর আগে রমজানকে আমার দেওয়া প্রথম উপহার হচ্ছে এই রিংটা। আর এই রিংটাতে ও আমার নামটা একেবারে খোদাই করে নিয়েছে। হাতে পেপার নিয়ে, ঠিক আছে, আমাকে বলছে বেরো এবারে ঘর থেকে। এখনো বলিনি, বলবো, দাঁড়াও। আর কমাস পর, আল্লাহ চাইলে 3 মাস পর বাঁচবো একসাথে। জানি না, মৃত্যুর কথা জানি না, কিন্তু চাই যতদিন বাঁচবো একসাথে। রমজান না আমাদের ফ্ল্যাটের রাস্তাটা দিয়ে যেতে খুবই পছন্দ করে, আমারও ভালো লাগে, কিন্তু ওর দেখে একটু বেশি ভালো লাগে। আসলে মেহনতটা তো ওই করে, স্বপ্নটা আমি দেখি। পুরোটা মিলিয়ে একটা সুন্দর ঘর বাঁধতে চলেছি আমরা। আল্লাহ যদি চায় তোমরাও সেই ঘরে সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে। ফ্ল্যাটে দেখো হোয়াইট কালার হয়ে গেছে। গাইজ, আগের দিন মা কী কী কিনেছে সেগুলো আর তোমাদের দেখানো হয়নি। এখন আমি তাড়াতাড়ি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে মা কী কী কিনেছে আগের দিনকে। এই দেখো, এখানে ব্লাউজ কিনেছে, 2টো চাচিমার আর 2টো মায়ের। ওপেন না করলে বোঝাও যাবে না, আর ওপেন করলে আবার গোছাতে হবে, সেভাবে আমি ওপেনও করতে চাইছি না। এই দেখো বাটিকের শাড়ি, মায়ের শাড়িগুলো পরে জানো, চাচিমার জন্য আর মায়ের জন্য নেওয়া হয়েছে। কালারটা খুব সুন্দর, দেখো সেম সেম নিয়েছে। আর জানো গাইজ, আমি আমার গপুর জন্য কি সুন্দর একটা ড্রেস নিয়েছি। এই দেখো, এটা একটা কিউট প্যান্ট, যেটা আমি টুক করে নিয়ে নিলাম, কি সুন্দর দেখতে। দেখো, এটা গপুর জন্য, ওকে পরে আশা করছি অনেক সুন্দর লাগবে। আর একটা নিয়েছি আমার নিনি বুড়ির জন্য সুন্দর ব্যাগ, যদি ও বাড়ি যাওয়া হয় তাহলে এখন দেওয়া হবে, নাহলে যখন যাবো তখন। এটা বোন আর রুহি দুজনেরই ভীষণ পছন্দ হয়েছে, এখানে চেনও আছে। দেখো, এটা হচ্ছে আমার নিনি বুড়ির জন্য ব্যাগ, পিঠেও নিতে পারবে আবার সাইডেও নিতে পারবে। কিউট না? কি সুন্দর। দেখো, 2টো হাত আছে, দেখো পা আছে। আর এটা তো আমি আমার জন্য নিয়েছি, দেখেছো, মানে আমাদের জন্য 3 বোনেই কোথাও গেলে ইউজ করব। আর এখানে নিয়েছে মা ওড়না, চাচিমার আর মায়ের জন্য মা ওড়না নিয়েছিলেন। আরও কিছু টুকিটাকি সাংসারিক জিনিসপত্র মা কিনেছে, সেগুলো নিচে রয়েছে। আর আজকের এই ব্লগটা আমি এখানে এন্ড করছি গাইস, টাটা।